এ যেন মায়াবরা এক গ্রাম সোলাপুকুরিয়া, যেই গ্রামের প্রতি প্রকৃতি অবাক করবে সবাইকে। এই জমিটার মধ্যে ভেন্ডি চাষ করি 19 বছর ৮৪,০০০ টাকা বিক্রি হয় এটাই। ও মানে প্রতিদিন মানে প্রতি ফসল থেকে হচ্ছে আপনারা ৭০ থেকে ৮০,০০০ টাকা আপনারা লাভবান হন। লাভবান হয়। এই গ্রামের বেশিরভাগ মানুষই কৃষিজীবী এবং তারা কৃষির উপর নির্ভরশীল। তারা মাঠ ফসল করতে সবচেয়ে বেশি পছন্দ করে। এবং সারি সারি এই সরিষা ক্ষেত, এই ফসলের মাঠগুলো দেখে সত্যি চোখ জুড়িয়ে যায়। এই গ্রামের দক্ষিণ দিকে একটি মাঠ আছে, যে মাঠে কাজ করে কৃষকরা জীবিকা নির্বাহ করে। সুপ্রিয় দর্শক, আপনারা এখানে দেখছেন যে গ্রাম বাংলার এই মাটি ও মানুষেরা তারা কিভাবে পরিশ্রম করে ফসল ফলাচ্ছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? ভালোই আছি। এখানে আপনি কি করছেন? ক্ষেত সাফ করতেছি। এখানে আপনি কি চাষ করেছেন? কুমড়া চাষ। কুমড়া, তারপর আর কি কি আছে এখানে? আছে। এখন কি আপনি এখন যে ফসলগুলো এখানে আছে সেগুলো কি আপনি তুলে ফেলবেন? তুলে ফেললাম। এখানে দেখেন যে কৃষকরা তারা যে ভেন্ডি যে চাষ করেছে, ঢেঁড়স বলি আমরা, সেগুলোকে এখানে যেই আবর্জনা যে গাছগুলো আছে সেগুলো পরিষ্কার করছে। এবং এর পাশেই আপনি দেখুন যে টমেটোগুলো কি সুন্দরভাবে দাঁড়িয়েছে। এখন হচ্ছে আপনার ফাল্গুন মাস, আর এই ফাল্গুন এই বসন্তেই এই গ্রাম বাংলার পরিবেশগুলো অনেকটাই চমৎকার হয়ে ওঠে। এবং এই সোলাপুকুরিয়ার এই দক্ষিণ বিলের যে দৃশ্যগুলো আমরা দেখতে পাই, এগুলো সত্যিই অসাধারণ। ভেন্ডি ক্ষেত কি, ভেন্ডি কি ফলন আসছে? মানে ফুল আসছে? কতদিন পরে আসবে? আপনারা কি এই যে এখানে যে জমিগুলো আছে এখানে কি আপনারা সবসময় কি ভেন্ডি চাষ করেন? ও মানে প্রতিদিন মানে প্রতি ফসল থেকে হচ্ছে আপনারা ৭০ থেকে ৮০,০০০ টাকা আপনারা লাভবান হন। মাশাআল্লাহ, খুব সুন্দর। এখানে আপনারা দেখছেন যে পুরো ভেন্ডি ক্ষেত, তিনি হচ্ছে এই ভেন্ডি ক্ষেতে পরিশ্রম করছে এবং যে ভেন্ডি যে সিজন আছে সেখান থেকে তিনি বাজারে বিক্রি করে প্রায় ৭০ থেকে ৮০,০০০ টাকার মতো তারা লাভ করে। এখানে হচ্ছে এই বিকালবেলা এই রমজান মাসে বসে বসে এই ভেন্ডি ক্ষেতগুলোকে সেবা যত্ন করছে, পরিষ্কার করছে। আপনি রূপকথার অনেক দৃশ্য দেখেছেন, রূপকথার অনেক কাহিনী শুনেছেন। ঠিক রূপকথার মতোই এই সোলাপুকুরিয়া গ্রামের সৌন্দর্য অনেকটাই সেই রূপকথার মতো। এবং সারি সারি এই সরিষা ক্ষেত, এই ফসলের মাঠগুলো দেখে সত্যি চোখ জুড়িয়ে যায়। আমি যেন এক স্বর্গের এক উপন্যাসে আছি। ঠিক আপনি দেখছেন যে পুরো মাঠ জুড়ে কিভাবে কৃষকরা ফসল লাগিয়ে রেখেছে এবং ফসল তারা এখানে রোপণ করছে। এবং সেই ফসলগুলো এখন যেই সরিষাগুলো আপনি দেখছেন এখানে, তারা আর কিছুদিন পরেই তারা সেগুলো বাড়িতে নিয়ে যাবে। সেই রূপকথার মতোই এই সোলাপুকুরিয়া গ্রামের সৌন্দর্য এবং সেই সৌন্দর্যের যে দৃশ্যগুলো, সেটি অত্যন্তই মন জোড়ানো।